এই তলের মধ্যে যে বিন্দুগুলোকে ছেদ করছে সেই বিন্দুগুলোকে কি বলা হচ্ছে? তোমাদের তো আমি টিপস ট্রিক্সের মাধ্যমে সব কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। আর তোমরা বেশি চিন্তা করো না একদমই, আমি তোমাদের সিলেবাস কমপ্লিট করার যেরকম দায়িত্ব নিয়েছি আমি ঠিক কভার করে দেবো, তোমরা চিন্তা করো না। আমরা কৌণিক উন্মেষটাকে বলতে পারি যে এটা উন্মেষ, সুতরাং কি প্রতিফলিত হচ্ছে বলে মনে হয় এই ওয়ার্ডটা কিন্তু তোমাকে তখন হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের যিশুদার বা যিশু স্যার যা বলতে পারো। আমি তোমাদের ক্লাস 10-এর আলো চ্যাপ্টারটা শুরু করেছিলাম। তো আগের দিন আমরা লেকচার 1টা কমপ্লিট করে নিয়েছি, আজকে আমরা লেকচার 2 নিয়ে চলে এসেছি। আজকে আমি মেনলি 3টে টপিক কমপ্লিট করেছি। একটা হচ্ছে মুখ্য ফোকাস, উন্মেষ, আর একটা হচ্ছে তোমার ফোকাস দূরত্ব। তো এবার মুখ্য ফোকাসের সাথে আমি গৌণ ফোকাসটা একটু কভার করে দিয়েছি। আর তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে দাদা একটু লেকচারটা আসতে ডিলে হচ্ছে, একটু টাইম লাগছে আসতে, একটু প্রবলেমে পড়ে গেছিলাম, তাই জন্য আমার লেকচারটা আসতে একটু লেট হয়ে গেল। তো এবার থেকে তোমাদের লেকচার রেগুলারলি আসতে শুরু করবে। আমি চেষ্টা করব যে সপ্তাহে 3টা করে লেকচার মোটামুটি ভাবে কভার করে দেওয়ার। আর তাছাড়া এমনি তোমরা আমার ডেলি ক্লাস করো, তোমাদের তো আমি টিপস ট্রিক্সের মাধ্যমে সব কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। আর তোমরা বেশি চিন্তা করো না একদমই, আমি তোমাদের সিলেবাস কমপ্লিট করার যেরকম দায়িত্ব নিয়েছি আমি ঠিক কভার করে দেবো, তোমরা চিন্তা করো না। তোমরা শুধু আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও রেগুলারলি ভিডিও পাওয়ার জন্য। আর বাকি তোমরা লেকচারটা এবার দেখো, শুরু করছি আমরা লেকচারটা। লেকচারটা কেমন লাগলো সেটা তোমরা জানিও। চলো। আজকে আমরা কি কি করবো আমি আরেকবার রিপিট করে দিই। আজকে আমরা কি কি করবো, আজকে আমরা করবো যে উন্মেষ টপিকটা করবো। নেক্সট আমরা করবো ফোকাস, ফোকাসের মধ্যে মেন আমরা মুখ্য ফোকাসের উপর নজর বেশি দেবো। গৌণ ফোকাসটা আমি একটু আইডিয়া দিয়ে দেবো কীরকম জিনিসটা আছে। থার্ড আমরা করবো কি ফোকাস দূরত্ব। আর ফোর্থ আমরা করবো কি আলোক রশ্মির প্রতিফলন, স্পেসিফিক্যালি গোলীয় দর্পণে, যে গোলীয় দর্পণে আলোক রশ্মি কীভাবে প্রতিফলিত হচ্ছে সেই জিনিসটা আমরা পড়বো। তো ফার্স্টে আমাদের আসছে উন্মেষ জিনিসটা কি। উন্মেষ জিনিসটা হচ্ছে কি, উন্মেষ জিনিসটা কি হচ্ছে যে যদি আমরা এটা একটা গোলীয় দর্পণ হয়, ভালো করে বুঝো, যদি এটা আমাদের একটা গোলীয় দর্পণ হয়, কি গোলীয় দর্পণ, অবতল দর্পণ ধরে নিচ্ছি। যদি এটা আমাদের একটা অবতল দর্পণ হয়, এটা তার যদি প্রধান অক্ষ হয়, এই পয়েন্টটাকে কি বলছে, এই পয়েন্টটাকে বলছি আমরা প্রধান অক্ষ, এই পয়েন্টটাকে কি বলছি, মেরু বলছি। এই পয়েন্টটাকে বলছি বক্রতা কেন্দ্র। পয়েন্টটাকে আমরা কি বলছি, বক্রতা কেন্দ্র। উন্মেষ জিনিসটা কি, উন্মেষ জিনিসটা হচ্ছে এই যে দর্পণের, এই যে দর্পণের এক প্রান্ত থেকে পরবর্তী প্রান্ত, এ বিন্দু থেকে, আমি এটা এ বিন্দু এটা বি বিন্দু দিয়ে ধরলি, তো এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটাকে বলা হচ্ছে কি আমাদের, এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটাকে কি বলা হচ্ছে, দর্পণের বেধ বলা হচ্ছে। যে দর্পণটা কতটা মানে চওড়া টাইপের বলতে পারো, দর্পণের বেধ। এটাকে আমরা বলতে পারি কি, পা দিয়ে এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি রৈখিক উন্মেষ। এটা আমরা বলতে পারি কি রৈখিক উন্মেষ। হয়তো আমরা বলবো যে দাদা রৈখিক উন্মেষ তো এটা শুধু উন্মেষ আছে, তো শুধু উন্মেষ কোনটাকে বলে, শুধু উন্মেষ বলে এটাকে, মানে কোন জিনিসটা, যে এই পয়েন্টটা যেটা আছে, এই পার্টিকুলার যে পয়েন্টটা আছে, এই যে রেখাটা আমি টানলাম, এই যে রেখাটা আমরা টানলাম, তো এইটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কৌণিক উন্মেষ। এবার কৌণিক উন্মেষটাকে আমরা মেনলি বলতে পারি, আমরা বলতে পারি, আমরা বলতে পারি কি, আমরা কৌণিক উন্মেষটাকে বলতে পারি যে এটা উন্মেষ, শুধু নর্মাল নর্মাল উন্মেষ বলতে পারি। উন্মেষ যদি বলে যে এর সংজ্ঞাটাকে লিখো, তো উন্মেষ সংজ্ঞাটাকে কিভাবে লিখলো, গোলীয় দর্পণের, তো আমি যেটা বলি গোলীয় দর্পণের, বা গোলীয় দর্পণের না বলে তোমরা এটা গোলীয় দর্পণের না বলে এটা তোমরা বলতে পারো গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ তার বক্রতা কেন্দ্রর সাথে, তার বক্রতা
কেন্দ্রর সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলছি? তাকে আমরা উন্মেষ বলছি। সিম্পল, যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কি বলছি? উন্মেষ বলছি। তা তোমরা যদি বলো যে দাদা উন্মেষ কোনটা, তাহলে যদি জিজ্ঞেস করে পরীক্ষায় আমরা কি বলবো? তো আমি তোমাদেরকে দুটো উন্মেষের কারণই আমি বলে দিলাম যে কোনটা কি উন্মেষ। এটা হচ্ছে কি আমাদের রৈখিক উন্মেষ, এটা হচ্ছে কি আমাদের কৌণিক উন্মেষ। আশা করছি তোমরা বুঝে গেছো কি বলতে চাইছি আমি। আশা করছি তোমরা খুব ভালো করে বুঝে গেছো। নেক্সট টপিকটা হচ্ছে কি আমাদের ফোকাস। তো ফোকাস আমাদের দুটো হয়, দু প্রকারের হয়। একটা হচ্ছে মুখ্য, একটা হচ্ছে কি গৌণ। একটা হচ্ছে মুখ্য, একটা হচ্ছে গৌণ। তো মুখ্য ফোকাস কোনটা? ফার্স্টে মুখ্য ফোকাসটা আমি বলে দিই। যদি এটা একটা অবতল দর্পণ হয়, আমি অবতল দর্পণের এক্সাম্পলটা লিখছি, উত্তল দর্পণটা পরে বোঝাচ্ছি আমি। ফার্স্টে অবতল দর্পণটা বোঝাই। যদি এটা অবতল দর্পণ হয়, তো অবতল দর্পণের যে উন্মেষটা আছে, যে উন্মেষটা কিন্তু ক্ষুদ্র হতে হবে। উন্মেষটা ক্ষুদ্র হতে হবে। অবতল দর্পণে যে উন্মেষটা আছে সেটা কি ক্ষুদ্র হতে হবে। তাহলে এটাকে বলতে পারি আমরা কি ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ। ওপর আপতিত, ওপর আপতিত মানে ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের উপর আপতিত কি? আপতিত হচ্ছে একটা রশ্মি। কি রশ্মি? সমান্তরাল আলোক রশ্মি। কার? প্রধান অক্ষের সমান্তরাল। প্রধান অক্ষের সমান্তরালে যে সমান্তরাল আলোক রশ্মিগুলো আসছে সেগুলো কি প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর, প্রধান অক্ষের উপর যে একটা নির্দিষ্ট বিন্দুতে, যে একটা নির্দিষ্ট বিন্দুতে প্রধান অক্ষকে যে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে, একটা নির্দিষ্ট পার্টিকুলার বিন্দুতে ছেদ করছে। এই যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি, এই পার্টিকুলার বিন্দুটাতে ছেদ করছে। প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে সেটাকে কি বলা হচ্ছে? ফোকাস বিন্দু বলা হচ্ছে। এটা কি বললাম? ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের উপর আপতিত সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। দেখতে পাচ্ছ তুমি? তোমরা দেখতে পাচ্ছ না আশা করছি। তো প্রধান অক্ষের উপর সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের উপর আপতিত সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। কার সমান্তরাল? প্রধান অক্ষের। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে, দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। মুখ্য ফোকাস কাকে বলে আশা করছি বুঝে গেছো। ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের উপর আপতিত প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি গুচ্ছ। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে। এই নির্দিষ্ট বিন্দুটাকেই ওই দর্পণের কি বলা হয়? ওই দর্পণের ফোকাস বিন্দু বলা হয়। ওই দর্পণের এটাকে কি বলে? ফোকাস বিন্দু বলা হয়। ফোকাস বিন্দু বলা হয়।
মুখ্য ফোকাসটা তো বুঝতে পারলাম, গৌণ ফোকাস কোনটা? তো গৌণ ফোকাস হচ্ছে এই যে ফোকাস বিন্দুটা আছে না, এটা আমি ধরে নিচ্ছি ফোকাস বিন্দুটা। এই যে ফোকাস বিন্দুটা যে তলের উপর রয়েছে, যে মানে ফোকাস বিন্দুটাকে যদি আমি একটা কাট করে দিই, 3D কাট, যদি এটা প্রধান অক্ষ হয়, প্রধান অক্ষরের উপর এটি যদি ফোকাস বিন্দু হয়, তো এটাকে যদি আমি একটা কাট করি, কাট করে কিরকম করে কাট করছি, 3D কাট। 3D কাট মানে কি, এটা যদি আমাদের প্রধান অক্ষ হয়, এটা আমি ধরে নিচ্ছি এটা একটা প্রধান অক্ষ, প্রধান অক্ষটাকে আমি এইভাবে কাটছি 3D ভাবে। যদি এটা একটা পার্টিকুলার বিন্দু হয়, এটা যদি একটা পার্টিকুলার বিন্দু হয়, এবার এই পার্টিকুলার বিন্দুটাকে আমি কি 3D ভাবে কাটছি, 3D ভাবে কাটছি। এই 3D ভাবে যে কাটছি, এই তলটাকেই বলা হচ্ছে কি, এই তলটাকে বলা হচ্ছে কি ফোকাস, তলটাকে বলা হচ্ছে কি ফোকাস তল। আর এই তলের মধ্যে যখন আলোক রশ্মি, কিরকম আলোক রশ্মি, সমান্তর নয়, সমান্তর নয়, যে এইভাবে আলোক রশ্মি আপতিত হচ্ছে, এইভাবে আলোক রশ্মি আপতিত হচ্ছে, তখন এটা কি, এই তলের মধ্যে মানে ফোকাসের এই যে তলটা রয়েছে, এই তলটা এই তলের মধ্যে দিয়ে আপতিত হচ্ছে, এই যে আপতিত হচ্ছে, তখন কি এই তলটাকে ছেদ করছে, এই তলটাকে ছেদ করছে, এই তলটাকেই বলা হচ্ছে কি, এই তলের মধ্যে যে বিন্দুগুলোকে ছেদ করছে, সেই বিন্দুগুলোকে কি বলা হচ্ছে, গৌণ ফোকাস বলা হচ্ছে। এই বিন্দুগুলোকে কি বলা হচ্ছে, গৌণ ফোকাস বলা হচ্ছে। আশা করছি বুঝে গেছো তোমরা। এবার তোমরা বলো যে দাদা, উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসের সংজ্ঞাটা কিরকম হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসের সংজ্ঞাটা একদম হুবহু সেমই হবে, জাস্ট আলাদা। কিরকম, যে এখানে দিয়েছে যে ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের জায়গায় কি করবে, উত্তল দর্পণ করে দেবে। উত্তল দর্পণে আপতিত প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর যে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, বলছে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। কি বলতে পারবে, উত্তল দর্পণের ক্ষেত্রে কি অ্যাড করবো, উত্তল দর্পণের ক্ষেত্রে তুমি অ্যাড করবে, উত্তল দর্পণের ক্ষেত্রে তুমি অ্যাড করবে যে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অপসৃত বা অপসৃত বা প্রতিফলিত, বা প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়, প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। বাস এইটুকু, এইটুকু এখানে অ্যাড করতে হবে। তোমার তখন এখানে লিখলে হবে না যে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, এই কথাটা লিখলে হবে না। যখন উত্তল দর্পণের ক্ষেত্রে লিখবে তখন কি প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়, এই ওয়ার্ডটা কিন্তু তোমাকে তখন অ্যাড, বাস এইটুকুই। আর এইটুকুই চেঞ্জেস আছে। তাহলে তোমরা এই একটা করে তোমরা দেখো দুটো কিন্তু মুখ্য ফোকাসের সংজ্ঞা কিন্তু মুখস্থ হয়ে গেল। তোমরা একটা করে কিন্তু মানে দুটো মুখ্য ফোকাসের সংজ্ঞা মুখস্থ হয়ে গেল, অবতল দর্পণে উত্তল দর্পণে দুটোরই কিন্তু হয়ে গেল। এবার নেক্সট আমাদের আসছে কি, নেক্সট আমাদের আসছে যে ফোকাস দূরত্বটা কি, ফোকাস দূরত্বটা কি। তো ফোকাস দূরত্বটা কি হবে, যে আমাদের যে মেরুটা আছে না, এখানে যে আমাদের পার্টিকুলার যে মেরুটা আছে, যেখানে মেরুটা আছে, এটাকে কি আমরা মেরু বলি তো, এই যে দর্পণের মধ্যবিন্দুটাকে কি বলি, মেরু বলি তো আমরা। তো এই মেরুটা যেটা আছে, তো মেরু থেকে ফোকাস বিন্দুর যে দূরত্ব, সেটাকে হচ্ছে কি ফোকাস দূরত্ব বলা হচ্ছে। তাহলে ফোকাস দূরত্ব কি, ফোকাস দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্বটা কি, মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্ব, কার মেরু থেকে, দর্পণের মেরু থেকে। ফোকাস বিন্দুর দূরত্বটাকে বলে ফোকাস দূরত্ব বলা। তো আমাদের মোটামুটি সব টপিকগুলো কমপ্লিট হয়ে গেল।